হাই গাইস, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি শিকি পার্ট 2। এই পার্টটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেউ মিস করবে না আর প্রথম পার্টটি দেখে আসবে, না হলে এই পার্টের কাহিনীগুলা তোমরা কিছুই বুঝতে পারবে না। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই ডক্টর তোশিও এবং তার ফ্রেন্ড সেইশিন নিজেদের ইনভেস্টিগেশনের কাজে লেগে যায়। ডক্টর তোশিও মেডিকেল অ্যাডভাইসেস এর মাধ্যমে সবকিছু কন্ট্রোল করছিল, অন্যদিকে সেইশিন মৃত ব্যক্তিদের পরিবারের কাছে গিয়ে খোঁজখবর নিচ্ছিল। সেখান থেকে খোঁজ খবর নিয়ে সেইশিন জানতে পারে যারা মারা গিয়েছিল তারা মরার আগে তাদের সব নিজেদের চাকরি ছেড়ে দিয়েছিল। তারপর সেইশিন ওকাবা নামক একটি লোকের দোকানে যায়। সেখানে সে দেখে তার ছেলেকে সে মারছিল। তখনই তার কাছে একজন এমপ্লয়ের ফোন আসে এবং সে বলে যে তার মেয়ে মারা গিয়েছে, সেজন্য সে তার জব ছেড়ে দিয়েছে। আর গ্রামের মৃত্যুর সংখ্যা আরো বেশি বাড়তে শুরু করেছিল। নাৎসুনো খবর পায় তার বন্ধু তরু মারা গিয়েছে। তারপর নাৎসুনো নিজের বাড়ি পৌঁছায় এবং মেগুমির দেওয়া পোস্ট কার্ড ছিঁড়ে জানলা দিয়ে ফেলে দেয়। পরের দিন সে দেখতে পায় সেই ছেঁড়া কাগজের টুকরের উপর চোখের পানি পড়ে আছে। আর নাৎসুনো এটি দেখে কনফার্ম হয়ে যায় যে মেগুমি হয়তো বেঁচে আছে। আর সে মনে মনে প্রতিজ্ঞা করে যদি মেগুমি তাকে মারতে চায় তাহলে সে কখনোই তাকে মারতে পারবে না। অন্যদিকে ডক্টর তোশিওর হসপিটালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যারা আসছে তারা সকলেই মারা যাচ্ছে। ডক্টর তোশিও কাউকে বাঁচাতে না পারায় এটার কারণে ডক্টর তোশিও অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে যায়। সেইশিন ভালোভাবে ইনভেস্টিগেশন করছিল না, যার কারণ ডক্টর তোশিও রেগে গিয়ে তাকে বকাঝকা করে, যার কারণে সেইশিনেরও অনেক বেশি রাগ হয়। রাতে সে তার সিক্রেট একটা জায়গায় যায়, যেটা হয় একটা পুরাতন মন্দির। রাস্তায় সে দেখে সুনাকোকে। তখন সেইশিন তাকে সাবধান করে বলে যে তোমার এত গভীর রাতে রাস্তায় বের হওয়া উচিত না। গ্রামে হয়তো কোনো মহামারী ছড়িয়েছে যার কারণে সকলে মারা যাচ্ছে আর তোমারও প্রাণের ঝুঁকি রয়েছে, তাই তোমার এইভাবে রাতের বেলা বাইরে বের হওয়া উচিত না। তখন সুনাকো বলে আমার অলরেডি একটা রোগ রয়েছে, তা হলো আমি সূর্যের আলোয় বের হতে পারি না, যার কারণে আমি রাতের বেলায় ঘুরতে বের হই। সে আরো বলে সে আর অর্ধেক জীবন কাটাতে পারবে, তাই সে তার এই নাইট ফ্রিডমটা কোনোভাবেই নষ্ট করতে চায় না। এরপর সিন কাট হয় আর মাসাওর দিকে চলে যায়। মাসাওয়ের সেই অদ্ভুত আচরণের জন্য তার বন্ধু বান্ধব তার সঙ্গে কথা বলতো না এবং তার পরিবারও তার সঙ্গে কথা বলতে চাইতো না। সে শুধু খালি সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকার চেষ্টা করতো, কিন্তু মাসাওয়ের কদর কেউই করতো না। পরের দিন সকালে মাসাওয়ের ডেট হয়ে যায় আর এই বিষয়ে কেউ জানে না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। একটা রাতে নাৎসুনো তরুর ছোট ভাইয়ের কাছে যায় ভ্যাম্পায়ার ভিডিও নিয়ে, যাতে তারা এনজয় করতে পারে। তখন তরুর ভাই বলে গ্রামে একটা লেজেন্ড খুব বিখ্যাত ওকিয়া গাড়ি ভ্যাম্পায়ার। তারপর থেকে নাৎসুনো ভ্যাম্পায়ারদের উপর গবেষণা করতে শুরু করে। তারপর একদিন সে ডক্টর তোশিওর কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে সত্যি সত্যি মেগুমি মারা গিয়েছে কিনা। তখন ডক্টর তোশিও বলে না, সে তো মারা গিয়েছিল আর আমি নিজেই তার লাশকে কবরে দাফন করে এসেছি, তার পালস পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তখন নাৎসুনো বলে এমন কি হতে পারে না যে মেগুমি মারাই যায়নি। তখন ডক্টর তোশিও হাসতে হাসতে বলে আরে এগুলা কি পাগলের মতো কথা, এগুলা তো খালি ভ্যাম্পায়ারদের গল্পে হয়, আসল দুনিয়ায় হয় না। তারপর পরের এপিসোডে আমরা দেখতে পাই মেগুমির বন্ধু কাউরি এবং তার ভাই আকিরা সেই বাংলোয়ের উপর নজর রাখছিল আর তাদেরকে দেখে ফেলে নাৎসুনো তাদেরকে সাবধান করে বলে যে তারা যেন এই বাংলোয়ের আশেপাশেও না যায়। তখন আকিরা বলে যে সে একটা বৃদ্ধ মৃত লাইব্রেরিয়ানকে এই বাংলোর ভিতর ঢুকতে দেখেছে। তখন তারা ডিসাইড করে যে তারা মেগুমির কবর খুঁড়বে এবং দেখবে যে মেগুমির লাশ সেখানে আছে কিনা। সত্যি সত্যি তারা পরের দিন কবরস্থানে যায় এবং মেগুমির কবরের কাছে গিয়ে কবর খুঁড়তে শুরু করে। সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে তখন তারা কফিন খুঁজে পায় এবং কফিন খুলে দেখে যে মেগুমির লাশ ওখানে নেই। মেগুমিকে তারা অবশ্যই পায় না, কিন্তু তাদের উপর একটা ভ্যাম্পায়ার অ্যাটাক করে। তারপর নাৎসুনো সেই ভ্যাম্পায়ারকে শাওল দিয়ে বাড়ি মেরে আহত করে দেয়। এই ঘটনার দ্বারা তারা কনফার্ম হয়ে যায় যে গ্রামে কোনো রোগ ছড়াচ্ছে না, ভ্যাম্পায়ার ছড়াচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই তাৎসুমি মাসাওকে কবর থেকে বের করছে এবং তাৎসুমি তাকে বলছে তোমার লাক খুবই ভালো, তুমি একটা ভ্যাম্পায়ার হয়েছো, কারণ 10 জন মৃত ব্যক্তির মধ্যে যে কোনো একজন মৃত ব্যক্তি ভ্যাম্পায়ারে পরিণত হতে পারে আর 9 জন ব্যক্তি সারা জীবনের মতো মারা যায়। আর সেইশিন জানতে পারে যে গ্রামের কাউন্সিল অনেকদিন ধরে নিখোঁজ ছিল এবং সে গ্রামের সমস্ত ট্রেড রেকর্ড নিয়ে পালিয়ে গিয়েছে। অন্যদিকে ডক্টর তোশিও ভিকটিমদের গলায় 2টা দাঁতের চিহ্ন দেখে কনফার্ম হয়ে যায় যে আসলে ভ্যাম্পায়ার এক্সিস্ট করে এন্ড এটার উপর রিসার্চ করার জন্য সে একটা সুযোগ খুঁজছিল। পরের দিন সে সেই সুযোগটাও পেয়ে যায়, কারণ তার কাছে একটা অসুস্থ বৃদ্ধা চিকিৎসা করাতে আসে। তখন ডক্টর তোশিও তার হাজবেন্ডের কাছে অনেক বেশি রিকোয়েস্ট করে যে তাকে হসপিটাল অ্যাডমিট করানোর জন্য। তারপর সে একটা কাছের কোনো কেবিনে সেই মহিলাকে শিফট করে। তোশিও এবং সেইশিন
ডিসাইড করে যে সে সেই বৃদ্ধার উপর সারা রাত নজর রাখবে। আর তার সন্দেহ ঠিক হয় যখন সেই ঘরে সেই মহিলার মৃত মেয়ে অর্থাৎ যে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে সে তার রক্ত খাওয়ার জন্য এসেছে। ডক্টর তোশিও ওই বৃদ্ধাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাতসুমি সেখানে চলে আসে এবং সেই বৃদ্ধাকে নিয়ে চলে যায়। তখন সেইশিনের মনে হয় যে সুনাকো একটা ভ্যাম্পায়ার হতে পারে। আমরা এই ভ্যাম্পায়ারদের বিষয়ে আরো অনেক কিছু জানতে পারি, যে এরা কোনো মানুষের অনুমতি ছাড়া তাদের ঘরে ঢুকতে পারে না। তারপর সিন শিফট হয় আর নাতসুনোর বাড়িতে একটা মেয়ে ঢোকার জন্য অনেক বেশি অনুরোধ করছিল। তখন তার মা বাবা বিরক্ত হয়ে তাকে ঢোকার জন্য অনুমতি দেয়। মূলত তাতসুমি নাতসুনোকে মারার জন্য সে মেয়েটিকে পাঠিয়েছিল। সে মেয়েটিও একটা ভ্যাম্পায়ার হয় যাতে তারা তার ঘরে প্রবেশ করতে পারে। তাতসুমি নাতসুনোকে মারতে পাঠিয়েছিল কারণ নাতসুনো ভ্যাম্পায়ারদের বিষয়ে সবকিছু জেনে গিয়েছিল। তাতসুমি নাতসুনোকে মারার জন্য তরুকে পাঠিয়েছিল, কিন্তু তরুর মনে এখনো মনুষ্যত্ব বোধ ছিল, তাই সে নাতসুনোকে মারতে পারে। তার কারণে মেগুমি এবং তাতসুমি আসে নাতসুনোকে মারার জন্য। তখন তরু নাতসুনোর উপর হামলা করে দেয়। এন্ড এই ঘটনা ঘটার পরে নাতসুনো কাউরি এবং আকিরার কাছে গিয়ে বলে যে তারা যেন নাতসুনোর কাছ থেকে দূরে থাকে, কারণ নাতসুনো ভ্যাম্পায়ার হয়ে যেতে পারে, না হলে মারা যেতে পারে। তাই নাতসুনোকে দেখার সাথে সাথে যেন তারা পালিয়ে যায় এবং এই গ্রামকে ছেড়ে যেন তারা পালিয়ে যায়। তারপর এর কিছুদিন পর নাতসুনো মারা যায়। নাতসুনোর মা এই গ্রামকে ছেড়ে চলে যায় এবং নাতসুনোর বাবা অনেক বেশি সুস্থ থাকে। এবং এই ঘটনা ঘটার মাধ্যমে শিকির পার্ট 2 এখানেই শেষ হয়ে যায়।